হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা পিকে দে সরকারের যে সেকেন্ড ট্রান্সলেশনের অ্যান্সারটা আছে সেটা আমরা করব, ঠিক আছে। অলরেডি আমরা ফার্স্ট ট্রান্সলেশনটার সলিউশন করে দিয়েছি, প্রেসির ক্ষেত্রেও তাই। ফার্স্ট আর সেকেন্ড কমপ্লিট হয়ে গেছে, এটা অল্টারনেট ডেতে করাবো বলেছি তোমাদের, তাই না? তো আজকে কিন্তু আমরা ট্রান্সলেশনের সেকেন্ড পার্টটা করব, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখো ভালো করে। আগের দিন যে পার্টটা করেছিলাম সেটাও দেখে নিও, আজকেরটা তো পুরো দেখবে। এবং অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো, ঠিক আছে। তোমরা তোমাদের মতো করে করার চেষ্টা করো, কেমন হয় দেখবে, মেলাও তোমাদের সাথে, এই লেখাটা আমারটাও মেলাবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। কারণ দেখো, তোমাদের যে কোনো এক্সামের জন্য তুমি যাদের এসআই আছে মেইনস, ঠিক আছে, যাদের এই ডাব্লিউবিসিএস মেইনস আছে, যাদের ক্লার্কশিপ মেইনস আছে, মিসলেনিয়াস মেইনস আছে, সবার কিন্তু এগুলো কিন্তু করতেই হবে, হ্যাঁ। আর এই পিকে দে সরকারের যে সলিউশনগুলো আমি পুরো একদম ওয়ান থেকে শুরু করে এক্সারসাইজের যতগুলো সলিউশন আছে সব কটা ওয়ান বাই ওয়ান কমপ্লিট করব, ঠিক আছে। এর জন্য পুরো ভিডিও প্রতিদিন তোমরা একটা ওয়েতে, মানে পার্টিকুলার একটা অর্ডারে করতে থাকো, তাহলেই দেখবে তোমাদের অ্যাকিউরেসি বিল্ড আপ হবে, ঠিক আছে। তো আজকে চলো শুরু করি। দেখো কি বলেছে। বলেছে, ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল, তাই না? তো এটা দেখো প্রথম প্যাসেজটার সঙ্গে এটা কিন্তু লিঙ্কড, হ্যাঁ, প্রথম ইয়েটার সঙ্গে লিঙ্কড। তো এটা কি লিখবো? ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। তাহলে এটা লিখতে পারি, দিস এমবোল্ডেন্ড, হ্যাঁ, ঠিক আছে, সাহস বেড়ে যাওয়া, দিস এমবোল্ডেন্ড ভুবন, ক্লিয়ার, ফুল স্টপ। এটা কি হলো? যে ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল, হলো। আচ্ছা, সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত। তাহলে কি লিখবো এটা? সে যতদিন বিদ্যালয়ে ছিল, মানে অ্যাজ লং অ্যাজ, তাই তো, সে যতদিন বিদ্যালয়ে ছিল, অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ ইন স্কুল, হি ওয়াজ ইন স্কুল, ঠিক আছে, কমা, তারপর কি বলেছে দেখো, সুযোগ পাইলেই চুরি করিত, তাই তো, হি উড স্টিল, হি উড স্টিল হোয়েনেভার, তাই না, সুযোগ পাইলেই সে চুরি করত, হি গট দ্য চান্স, হি গট দ্য চান্স, বোঝা গেছে। তাহলে অ্যাজ লং অ্যাজ হি ওয়াজ ইন স্কুল, মানে যতদিন সে বিদ্যালয়ে ছিল, তাই তো, সুযোগ পাইলেই সে চুরি করিত, তাই তো, হি উড স্টিল হোয়েন এভার হি গট দ্য চান্স, বোঝা গেছে। এর পরেরটা কি বলেছে দেখো, এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। তাহলে কি লিখবো? দেখো, ইন দিস ওয়ে, ঠিক আছে, এই রূপে, হি, কি হবে? এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল, তাই না, হি বিকেম এ স্কিল্ড থিফ, ফুল স্টপ, বোঝা গেছে। এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল, সকলেই জানিতে পারিল ভুবন বড় চোর হইয়াছে। তাহলে কি লিখবো? সকলে জানিতে পারিল, মানে এভরিওয়ান জানিতে পারিল, অর্থাৎ কেম টু নো, দ্যাট, কি জানিতে পারিল? দ্যাট, দেখো, ভুবন বড় চোর হইয়াছে, তাই তো, ভুবন had become কি, বড় চোর হইয়াছে, তাই না, বড় চোর, আ, এখানে বড় চোর, এ বিগ থিফ লিখবে না কিন্তু, ঠিক আছে। আর মানে বড় বলতে মানে পাকা চোর, এখানে লিখবে নটোরিয়াস থিফ, হ্যাঁ, ফুল স্টপ। অর্থাৎ কি, এভরিওয়ান কেম টু নো দ্যাট ভুবন হ্যাড বিকাম আ নটোরিয়াস থিফ, বড় চোর হইয়া উঠিয়াছে, তাই না, বোঝা গেল। আচ্ছা, এর পরের লাইনটা কি বলেছে দেখো, কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত, তাই না।
দেখো কাহারও কোনো দ্রব্য হারাইলে, তাহলে ইফ এনিওয়ান লস্ট এনি বিলঙ্গিং, ঠিক আছে, দে তারা কি করতো, উড ইমিডিয়েটলি suspect him of theft, ফুল স্টপ। বোঝা গেছে? পরের লাইনটা দেখো কি বলেছে, যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইত, পাছে সে চুরি করে, এই ভয়ে তারা অতিশয় সতর্ক হইত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। ঠিক আছে, যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইত, দেখো খুব বড় কিন্তু এই সেন্টেন্সটা, হ্যাঁ, ইফ ভুবন visited someone else's but someone's করে দাও হাউস, কমা, তখন কি হতো, পাছে সে চুরি করে এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত। পিপল উড, ঠিক আছে, পিপল উড বি এক্সট্রিমলি কশাস, ঠিক আছে, কিসের জন্য তারা এক্সট্রিমলি কশাস থাকতো, ফিয়ারিং হি মাইট স্টিল সামথিং, তাই না, ফুল স্টপ। তার মানে কি, পিপল উড বি এক্সট্রিমলি কশাস ফিয়ারিং হি মাইট স্টিল সামথিং, যে সে কিছু চুরি করতে পারে, এইটা ভেবে তারা কিন্তু কি হতো, সতর্ক থাকতো এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। ঠিক আছে, তাহলে কি লিখবো, দে উড ইভেন, কমা দিয়ে, দে উড ইভেন কি করতো, দেখো তিরস্কার করা অর্থাৎ রিপ্রিম্যান্ড, হ্যাঁ, REPRIMAND, রিপ্রিম্যান্ড অ্যান্ড beat him, ঠিক আছে, as necessary to drive him away, full stop, complete। বোঝা গেছে? কি লিখলাম তাহলে দেখো, এই লাইনটা একটু বড় লাইন, যদি ভুবন, দেখো যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইতো, পাছে সে চুরি করে, এই ভয়ে তাহারা অতিশয় সতর্ক হইত, অর্থাৎ কি, ইফ ভুবন ভিজিটেড সামওয়ানস হাউস পিপল উড বি এক্সট্রিমলি কশাস, ঠিক আছে, অতিশয় সতর্ক হইতো বলতে উড বি এক্সট্রিমলি কশাস ফিয়ারিং হি মাইট স্টিল সামথিং, এটা ভয় পেত কি, সে হয়তো চুরি করতে পারে, এটা ভেবে তারা ভয় পেত এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। হ্যাঁ, দে উড ইভেন রিপ্রিম্যান্ড, মানে তিরস্কার করা, অ্যান্ড বিট হিম অ্যাজ নেসেসারি টু ড্রাইভ হিম অ্যাওয়ে, এমনকি প্রয়োজনে তারা তাড়িয়ে দিত। ঠিক আছে, ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দেয়া। আশা করি বুঝতে পেরেছো, এখানে আমি সলিউশনটা করে দিলাম সেকেন্ড প্যাসেজের। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই, আবার আসছি নেক্সট ক্লাসে, সেটা হবে কি, এটা নিয়ে প্রেসি লেখা হবে একটা, মানে পরের পার্টটা, প্রেসি 3 নম্বর পার্টটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এই পর্যন্তই, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।